এক একটা ঘটনা ঘটে আর প্রতিশ্রুতি দেয়া হয়, বাজির ক্লাস্টার হয়, বাজির ক্লাস্টার তৈরি হবে এমন প্রতিশ্রুতি বারবার দেয়া হয়, বেআইনি বাজির ব্যবসা বন্ধ হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে হয় না কিছুই। শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে নাকি বছরের পর বছর ধরে বাজির ব্যবসা চালিয়ে যাচ্ছিল বণিক পরিবার। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বটে, কিন্তু এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে এর নেপথ্যে ছিল অন্য কোনো সমীকরণ। লিগ্যাল কারখানা নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। টাকা বিধায় নিচ্ছে কি পুলিশ আসছে, যাচ্ছে মাস গেলে সে টাকা নিয়ে আসছে, সবাই ওরাই আসছে, ওদের টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতি মাসে টাকা নিয়ে যাচ্ছে। দত্তপুকুর, এগড়া, কল্যাণী, আর এবার পাথর প্রতিমা। মুখে প্রশাসন যতই আশ্বাস দিক বেআইনি বাজি কারখানা রোধের, বাস্তবের ছবিটা একেবারেই আলাদা। বেআইনি বাজি ব্যবসা রোধ তো দূর, উল্টে সব জেনেও পদক্ষেপ না নেওয়ার অভিযোগটাই বেশি। অথচ বাজি শিল্পকে স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ফায়ার ক্র্যাকার নয় যা জীবন নষ্ট করে, গ্রিন ক্র্যাকার যা মানুষের কাজে লাগে অথচ জীবনে ক্ষতিকারক নয়, যেটা জনগণ সম্বলিত এলাকা তার থেকে একটু দূরে আমরা করে দেব। পাথর প্রতিমাতেও রমরমিয়ে বেআইনি বাজির ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন চন্দ্রকান্ত বণিক ও তাঁর ভাই তুষার বণিক। কিন্তু কিভাবে? সূত্রের খবর, ট্রেড লাইসেন্স দিয়েই চলছিল কারখানা, বাজি তৈরির লাইসেন্স ছিল না। 3 বছর আগেই শেষ লাইসেন্স। 2022 সালে বেআইনি বাজি তৈরির জন্য গ্রেফতারও হয়েছিল চন্দ্রকান্ত বণিক। জামিনে ছাড়া পেয়ে দেদার ব্যবসা চালিয়ে গিয়েছিল। এখানে এই ধরনের বাজি তৈরি হচ্ছে, সেখানে নিঃসন্দেহে সবসময় আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রাখতে হবে, কিন্তু এবং লাইসেন্সের ক্ষেত্রেও সেগুলো কিন্তু এক একটা শর্ত থাকে। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির মধ্যে ফাঁক মেরে কেটে যদি দেখা যায় 4 থেকে 5 ফুটের মধ্যে, এবং যদি এই কারখানার বৈধ লাইসেন্স থাকে তাহলে কি আদৌ শর্ত পূরণ করে এই কারখানার মালিক লাইসেন্স পেয়েছিলেন? চন্দ্রকান্তের এই বেপরোয়া মনোভাবেরই যেন ফল মিলল সোমবার রাতে। এই আবহেই বিস্ফোরক অভিযোগ করেছেন চন্দ্রকান্ত বণিকের নিকট আত্মীয়। প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। টাকা বিধায় নিচ্ছে কি পুলিশ আসছে, যাচ্ছে মাস গেলে সে টাকা নিয়ে আসছে, সবাই ওরাই আসছে, ওদের হ্যাঁ, প্রতি মাসে টাকা নিয়ে যাচ্ছে। চন্দ্রকান্ত বণিকের আরও এক আত্মীয় অরিন্দম বণিক রাতে ঘটনাস্থলে ছিলেন। চোখের সামনে স্বজনদের ছিন্ন ভিন্ন শরীর পুড়ে যেতে দেখেও কিছুই করতে পারেননি। তবে কোনো এক অজানা ভয়ে মুখ খুলতে পারছেন না তিনি। এটা কি বৈধভাবে হতো? লাইসেন্স কি ছিল? বলতে পারবো না, কারণ তো আমাদের উপর টর্চার হতে পারে। কারা করতে পারে? কিসের ভয় পাচ্ছেন আপনারা? দলীয় নেতারা করবে, আবার কারা করবে? কোন দলের নেতারা করবে? এটা তো উল্লেখ করতে পারবো না। আমাদের ফ্যামিলির উপরে প্রেসার চলে। 10 বছর ধরে কারখানাটির অস্তিত্বের কথা উঠে এসেছে প্রাথমিক তদন্তে, কিন্তু বাজি কারখানাটি বৈধ না অবৈধ তা নিয়ে এখনো ধোঁয়াশায় পুলিশ। বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগ্যাল কারখানা নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা বিস্তারিত খতিয়ে দেখছি। পুলিশের অবস্থা যেমন, প্রশাসনের অবস্থাও তথৈবচ। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিও এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি। কি এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা রিপোর্ট। একজন বলেছেন এসডিও কে অভিযোগ জানিয়েছিলাম 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি। যাই হোক, অবিলম্বে এনআইএ তদন্ত হোক, সরকারের বিরুদ্ধে তোপ দেখে দাবি বিজেপির। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছেন। এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হল, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ। এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব। জ্বলন্ত সত্যিটা সামনে চলে এসেছে, তাই ব্যর্থতা মানতে হচ্ছে শাসক দলকেও। নজরদারির খামতি তো নিশ্চয়ই আছে, না নইলে বিনা অনুমতিতে থাকলে এরকম গড়ে ওঠা সম্ভব নয়। স্থানীয় কারুর মদতে, সেটা প্রশাসনিক হোক প্রভাবশালী হোক, ছিল কিনা তার জন্য সমস্ত কিছু সরেজমিনে জানতে চাওয়া হয়েছে। পুলিশকে অন্ধকারে রেখে কি হচ্ছিল সবটা, নাকি অবৈধ বাজি ব্যবসার রমরমান পিছনে রয়েছে কারবারি নেতা পুলিশের আঁতাত? আর কত প্রাণ অকালে ঝরলে বদল হবে সিস্টেমের? নাকি এ রাজ্যে বেআইনিটাই চল আর বৈধ সবটাই ব্যতিক্রম? রিপাবলিক বাংলা। ভাগবত পাঠের পর হিন্দু সাধুর উপরে হামলা না, বাংলাদেশের ঘটনা নয়। ঘটনাটি ঘটেছে এই বাংলারই দাসপুরে। আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় সরকারকে তীব্র নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনের কথা বলায় আক্রান্ত হিন্দু সাধু। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সন্ন্যাসী হিরণময় গোস্বামীর উপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের বাতাবরণ। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 31শে মার্চ সোমবার রাত 11টা নাগাদ হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা হয়। ভগবত কথা সেরে প্রসাদ গ্রহণের পর হাঁটাহাঁটি করছিলেন সন্ন্যাসী। আচমকা তার উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। কেটে নেওয়া হয় সন্ন্যাসীর জটাও। জখম অবস্থায় হিরণময় গোস্বামী মহারাজ ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কেন হামলা হলো হিন্দু সন্ন্যাসীর উপর? আক্রান্ত সন্ন্যাসী নিজে কি মনে করেন শুনুন। কোনো সাধু সন্ত তারা সমাজকে, দেশকে, রাষ্ট্রকে যে শিক্ষা দিতে পারে একজোট হবার কথা বলে, কিন্তু সেখানে তাদের সমস্যা, তাদের তুষ্টিকরণ পুষ্টিকরণে তাদের আঘাত ব্যাঘাত লাগে। কেন হিরণময় গোস্বামীর উপর খাপ্পা থাকতে পারে হিন্দু বিরোধী অপশক্তিরা? তার কয়েকটি কথা শামিল হলেই এই উত্তর মিলবে। গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই। তারা এখানে আসুন আমার সামনে। গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। গো মাতা কি, ভারত মাতা কি। হিন্দু ঐক্যের কথায় গায়ে জ্বালা ধরে এবারের সংবিধান বিরোধী দেশদ্রোহীদের। তাই বোধহয় এই রাজ্যে রাষ্ট্রভক্ত ও রামভক্তদের আক্রান্ত হওয়াটাই দস্তুর। আমি তো আমার ধর্মের কথা বলছি, আমি তো অন্য ধর্মের বিরোধিতা করছি না। আমার নিজের দেশের কথা বলছি, দেশের জয়ের কথা বলছি। ভারত মাতাকে জয় বা জয় শ্রীরাম, সেটা হচ্ছে আমার ধর্মের বিষয়। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। জয় শ্রীরাম, সিয়ারাম, রাম রাম, এরা আমরা বরাবরই বলে থাকি। ওপারে যেমন সনাতনীদের এক করতে গিয়ে গ্রেফতার হতে হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে, এপারেও একইভাবে নিরাপত্তা নেই হিন্দু সন্ন্যাসীদের। হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না, এই ধারণার থেকেই হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায়। এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে। এদিকে হিরণময় গোস্বামীকে ঘাটাল হাসপাতালে দেখতে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মুঘল পাঠানোর সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার। হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত নয়। হয়তো ঠিকমতো তদন্ত হলে বেরিয়ে আসবে সত্যিটা। কিন্তু ভারত হিন্দুদের একমাত্র হোমল্যান্ড। বাঙালি হিন্দুদের মাথা উঁচু করে বাঁচবার শেষ ঠিকানাই পশ্চিমবঙ্গ। তাহলে কেন জয় শ্রীরাম বা গোমাতার জয় বলতে পারবে না বাংলার হিন্দুরা? কারা এপারে বাংলাটাকে ওপার বাংলা বানাতে চায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।